পণ্য বয়কট বয়কট। নিজেদের ইচ্ছা মতো নিজেদের বাপকে আমাদের বাপ বানিয়েছে, আমরা যারা সন্তান না যাকে তাকে আমরা বাপ। ভাই বাংলাদেশের কিছু মানুষের এখন একটাই কাজ, সকাল থেকে রাত অবধি একটাই কাজ, সে মহান কাজটা হলো কেবলমাত্র বয়কট করা। বাংলাদেশের আজকে এই বয়কটের যে ক্রেজ, সেই ক্রেজ দেখে আমার যা মনে হচ্ছে কি ভারত হয়তো কারোর মাকে খুব ভালো করে দিয়েছে, মানে খুব ভালো করে ঠাপ দিয়েছে। সেই জন্য এখন কিছু লোকের এখন খুব কষ্ট হচ্ছে ভারতকে বাপ বলে ডাকতে। টি শার্ট, 50টা লিফলেট এবং 10টা পোস্টার দিব। कैसे कैसे लोग रहते हैं यार। এবং যে পোস্টারটা আছে আপনি আপনার বাজারে 10টা পোস্টার এরকম লাগাবেন 10টা জায়গায়, যাতে করে মানুষ চিনতে পারে যে ভারতের সকল পণ্য যাতে আমরা বয়কট করি। আমরা ভারতকে বুঝিয়ে দিতে চাই যে আমরা তাদের উপর ডিপেন্ডেন্ট নই। ভারত যা দ্রব্য মজে আছি ব্যস্ত, চিড়ে মুড়ি খাই না ভুলে গেছি দই ভাত, জীবনটা জুড়ে আছে ভারত দেশি পণ্য, বয়কটে যাব তাই পথ খুঁজি অন্য, পথ খুঁজে পাই যদি আমাদের দেশটা স্বদেশি জোয়ারে ভাসে তবে শেষটাই। ভিসা, পর্যটন ভিসা বলছে আটকানো, এবং বলছে ভারত থেকে বলা হচ্ছে যে পরিস্থিতি স্বাভাবিক হলে এই ভিসা প্রক্রিয়া শুরু হবে। অস্বাভাবিক কেন মনে হচ্ছে? সকাল থেকে রাত পর্যন্ত শুধু একটাই কাজ, সেই কাজটা হচ্ছে এখন ভারতীয় পণ্য বয়কট করা। তাহলে ভারতে আসার দরকার কি আছে? অন্য দেশে যান, ভারত বিরোধী মন্তব্য করবেন, আবার ভারতে আসার জন্য ভিসা চাইবেন, এটা কি করে সম্ভব? ভারতে আসার দরকারটাই কি আছে? এবারে ভারতেই পর্যটনের জন্য আসতে হবে, আর কোনো দেশ নেই? যান ইটালি যান, আমেরিকা যান, চীন যান, রাশিয়া যান, সৌদি আরব যান, সব জায়গায় যান, ভারতে আসার কোনো দরকার নেই। কিন্তু কিন্তু গৌতম লাহিড়ী, ভারত আমাদের একদম প্রতিবেশী দেশ, আমাদের জন্য যাওয়াটাও সহজ, মানে নানান কারণে যাওয়াটা ভারতের সহজ। এটা আসলে ভারতের খাবো, ভারতের পরবো, আবার ভারতের খুব ভালো করে পিছন মারবো। এখন খুব ভালো লাগতেছে, আনন্দে ঝর্ণা বইতেছে। ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে, আনন্দের ঝর্ণা বয়ে যাচ্ছে। Have a relax. See you not what. এই যে ইন্ডিয়ান যেই চ্যানেলগুলো আছে, ইন্ডিয়ান যেই প্রোডাক্টগুলো আমরা ইউজ করছি, এগুলো যেন আমরা বয়কট করি, দরকার হলে এটা আমরা ব্যান করি, আমরা আরেকবার আন্দোলন করি। ভাই এদের জীবনটা কেটে যাবে এইভাবে আন্দোলন করতে করতে, ভারতের পণ্য বয়কট করতে করতে এদের জীবনটা কেটে যাবে, কিন্তু ভারতের একটা চুলও তোরা ছুঁড়তে পারবি না। মানে সমুদ্রের জলে যদি রং মেশানো হয় তাহলে সমুদ্র জলটাকে কোনোদিন পরিবর্তন করা যাবে না। ঠিক তেমনটাই যতই এরা বয়কট করুক ভারতের কোনো বাল এরা ছুঁড়তে পারবে না। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। তারা বলছে ভারতের পণ্য বয়কট করতে, ওদের বাড়িতে গিয়ে ওদের বউর আলমারি খুলে হয়তো দেখা যাবে কি ভারতের তাঁতের শাড়ি আর বেনারসি শাড়ি ওর আলমারিতে নিশ্চয়ই থাকবে, আর বলে কিনা ভারতের পণ্য বয়কট করতে। ভারত এমন একটা দেশ যেখানে ট্রাফিক লাইন থেকে ভারতের পণ্য দেখার জন্য সাধারণ মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে যায়। তাহলে আজকে এই ইন্ডিয়ান এমপ্লয়ীদেরকে লাথি মারতে দেরি হচ্ছে কেন? ভাই পশ্চিমবাংলাতে আজকে যত বাংলাদেশি আছে, কলকাতাতে যত বাংলাদেশিরা আছে, ওদেরকে যদি ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয়, ওদেরকে যদি লাথ মেরে দাঁড়িয়ে দেওয়া হয়, এদের সব ফুটানিগুলো পিছনে ঢুকে যাবে একদম। বাংলাদেশ আজকে যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে দেখে যেন মনে হচ্ছে যে চট্টগ্রাম হয়তো একদিন ভারতের সাথে এসে মিশে যাবে, আর এরা বলে কিনা যে ভারতের কর্মীকে লাথ মেরে বার করবে। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। খুব ভালো, আমরা ইন্ডিয়ার কোনো সাপোর্ট আমরা করব না। বাল ছেড়া গেল, সাপোর্ট করলি কত বা না করলি কত? বাংলাদেশ কি সুপার পাওয়ার দেশ নাকি যে সাপোর্ট না করলে ভারত থর করে কাঁপবে? যে ভারতের সকল পণ্য যাতে আমরা বয়কট করি। আমরা ভারতকে বুঝিয়ে দিতে চাই যে আমরা তাদের উপর ডিপেন্ডেন্ট নই। উড়িষ্যালার ম্যাগি রে, তাদের উপর আমরা কোনোভাবেই ডিপেন্ডেন্ট নই। আমি আমার দেশবাসীর কাছে অনুরোধ করতে চাই যে ইউটিউব সাবস্ক্রিপশন থেকে শুরু করে দৈনিক যত পণ্য আছে ভারতের বয়কট করা হোক। ভারতের জনসংখ্যা হচ্ছে প্রায় 146 কোটি, আর বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে প্রায় 17 কোটি। ভারত এত বড় একটা মার্কেট যেখানে বিভিন্ন ধরনের কোম্পানিরা ভারতে আসবে বলে লাইন দিয়ে বসে আছে। ভারতে যদি কোনো কোম্পানি কোনো প্রোডাক্ট তৈরি করে, ওটাকে কেনার জন্য কোম্পানিকে কাস্টমারের কাছে লাইন দিতে হবে না, কাস্টমার অলরেডি বসে আছে কেনার জন্য। সেই তুলনায় বাংলাদেশের লোকেরা যদি ভারতের কোম্পানির কোনো প্রোডাক্ট যদি না কেনে, তাহলে ভারতের জিডিপির কোনো প্রভাব পড়বে না। কিন্তু বাংলাদেশের প্রোডাক্ট যদি ভারতীয়রা যদি না কেনে, তাহলে বাংলাদেশের যে জিডিপি তার প্রভাব পড়বে। সেই জন্য বাংলাদেশের নতুন সরকার
300 টন ইলিশ পাঠিয়েছিল বাংলাতে পুজোর সময়। एकदम टाइम बर्बाद कर रहे हो। फैमिली माँ बाप से माफी मांग लो, थोड़ी मार खा लो और सुधर जाओ, कुछ नहीं होने वाला। সবাইকে 2টা করে টি-শার্ট, সবাইকে 2টা করে টি-শার্ট, 50টা লিফলেট এবং 10টা পোস্টার দিব। इसकी माँ का भोला পোস্টারটা আছে, আপনি আপনার বাজারে 10টা পোস্টার এরকম লাগাবেন 10টা জায়গায়, যাতে করে মানুষ চিনতে পারে। ভাই এই রকমের টি শার্ট পরে আর পোস্টার নিয়ে গিয়ে দোকানে টাঙিয়ে দিলে ভারতের কিছু বাল ছেড়া যাবে না। তার কারণ ভারত কোনো ডিপেন্ড করেনি বাংলাদেশের উপরে। সকালে ঘুম থেকে উঠে যে ব্রাশ করো ওটা কোলগেট পেপসোডেন্ট কোম্পানির ব্রাশ তোমরা ইউজ করো, কোলগেট ইউজ করো। তারপরে বাথরুমে গিয়ে হেগে যখন বাথরুম ধোও হারপিক ব্যবহার করো। তারপরে চাল ডাল আটা পেঁয়াজ আলু টমেটো কাঁচা লঙ্কা তেল রসুন সব কিছু দিনভর চলতে থাকে। এরপরে রাত্রে যখন তোমরা ঘুমাতে যাও যে কন্ডম ব্যবহার করো ওটাও ভারতের কোম্পানির কন্ডম। जब कुछ पहली बार करते हैं तो क्यों लगता है वो बार बार करें। ভাই এসব জিনিস বয়কট না করে বাংলাদেশে যে রেল লাইন বিছানো হয়েছে ওই যে লোহার পাত ওটা হচ্ছে টাটা কোম্পানির, ভারতের টাটা কোম্পানির পাত, ওটাকে তুলে ফেলে দাও, ওটাকে বয়কট করো, ওটাকে বয়কট করো, তখন বোঝা যাবে যে কত দম আছে তোমাদের। বাংলাদেশে যে পাওয়ার প্ল্যান্ট বসে আছে ওটাকেও বয়কট করে দাও, তখন বোঝা যাবে যে কত দম আছে তোমাদের। ভারতের যে সমস্ত ইঞ্জিনিয়াররা গিয়ে ওখানে কাজ করছে, যে রেলপথ সড়ক নৌ পরিবহন বন্দরগাহ যেসব বানিয়েছিল ওদেরকে তুলে সব ফেলে দাও, ওদেরকে বয়কট করে দাও, তখন বোঝা যাবে যে কত দম আছে তোমাদের। আর যে বাইকটা এখন কেনার জন্য পাগল হয়ে বসে আছো রয়্যাল এনফিল্ড, ওটাকেও বয়কট করার চেষ্টা করো। ওই সব জিনিস বয়কট করো, তবে কি ভারতের জিডিপির উপর প্রভাব পড়বে। এই তেল নুন মশলা বয়কট করে ভারতের জিডিপিটাকে কিছুতেই তোমরা প্রভাব ফেলতে পারবে না। क्या सोच है रे तेरी, मानना पड़ेगा। আসল কথা হচ্ছে এরা বড় লোককে গিয়ে বলতে পারবে না যেটা বয়কট করো বয়কট করো। এরা গরিব লোককে, যারা মজদুর আছে, যারা ডাউন লেভেলের লোক, ওদেরকেই বয়কট করার জন্য বাধ্য করায়। বয়কট করা মানে কত লোকের ঘর পরিবার বন্ধ হয়ে যাবে, এটা এরা মাথায় রাখে না। বড় লোককে গিয়ে বলতে পারবে না যে টাটা কোম্পানির লোহার ট্রেনের পাত এখানে বিছানো যাবে না, উল্টা ওকে ভালো করে বাঁশ দিয়ে দেবে। তাই গরিব লোককে সবসময় এরা বলবে এটা বয়কট করো ওটা বয়কট করো, এটা বয়কট করো এটা বয়কট করো। অতএব বয়কট কোনোদিন সমাধান নয়, সমাধান হচ্ছে এক্সপোর্ট করা। मोगेम्बो खुश हुआ, मोगेम्बो खुश हुआ। ভাই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, যদি ভালো লেগে থাকে একটু লাইক করে দিও। আর বাঙালি ভাইদেরকে বলছি চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও, তোমাদের সাবস্ক্রাইব হচ্ছে আমার অক্সিজেন। ভালো থাকবে, আবার দেখা হয় পরের ভিডিও দিতে। অনেক অনেক ধন্যবাদ।